হ্যাঁ ভাই, আচ্ছা বেসিক থেকে শুরু করি। আচ্ছা আমরা ফাইবার থেকে পেমেন্ট সিস্টেম হিসাবে মানে ফাইবার ব্যালেন্স উইথড্র করার জন্য মেইনলি পেওনিয়ার ব্যবহার করব। যদিও পেপাল আছে, আমরা পেপাল ব্যবহার করব না, কারণ বাংলাদেশে পেপাল ব্যবহার করতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। তো এজন্য আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট আগে করতে হবে। তো পেওনিয়ার অ্যাকাউন্ট করার জন্য আমি একটা লিংক দিচ্ছি, এখান থেকে করবেন। এটা হচ্ছে আমার রেফারেল লিংক। যদি রেফারেল লিংক থেকে সবাই অ্যাকাউন্ট তাহলে করেন, তাহলে যার রেফারেল লিংক দিয়ে করা হবে সে $25 পাবে, যে করবে সেও $25 পাবে। মানে আমার রেফারেল লিংক দিয়ে যদি সর্বোচ্চ। আম- এক মানে পার জয়েনিং এ, অন কন্ডিশন। আচ্ছা আচ্ছা। তো আমি রেফারেল লিংক দিচ্ছি। আহ, আরুন ধরা খাইছে। নয় কিছু কম না। হারুন ভাই, আমি লিংকটা দিচ্ছি, এখানে আপনি ক্লিক করেন। আপনার কি আগে পিওনিয়ার অ্যাকাউন্ট করা ছিল? কোন ধরনের পেওনিয়ার পেপাল কিছু করা ছিল না, আচ্ছা, করার কথা ছিল। এইখানে একটু অবজান আমি বলি। তো এটা হচ্ছে, এই যে দেখেন, সাইন আপ অ্যান্ড আর্ন $25। তো আপনি যদি রেফারেল লিংকে অ্যাকাউন্ট না করেন, তাহলে এই $25টা কিন্তু পাবেন না। রেফারেল লিংক দিয়ে দেখাবে অ্যাকাউন্ট না। রেফারেল লিংক দিয়ে অ্যাকাউন্ট করার বেনিফিট আছে। সেটা হচ্ছে দুইজনই বেনিফিটেড হবে। মানে আমিও $25 পাবো, আপনিও $25 পাবেন। কিন্তু যদি আপনি ডিরেক্ট রেফারেল লিংক ছাড়া ডিরেক্ট অ্যাকাউন্ট করেন, তাহলে এই $25টা পাবেন না। সেক্ষেত্রে উভয়ের লস। আরেকটা বেনিফিট হচ্ছে, কারো ভাই আপনার আপনার লিঙ্ক থেকে করবো অ্যাকাউন্ট। আচ্ছা, আপনি কি খাওয়াবেন? আমি অনেক কিছুই খাওয়াবো ভবিষ্যতে। এখন সেটা হচ্ছে, রেফারেল লিংক থেকে যখন করা হয় তখন এই অ্যাকাউন্টটা সিকিউরড হয় একটু হলেও। কারণ রেফারেল লিংক রেফারেলের অর্থ হচ্ছে যে আপনাকে যে লিংক দিছে সে আপনাকে জেনে শুনে আপনাকে বুঝাই দিয়ে, সবকিছু রুলস বুঝাই দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করে দিছে। তার মানে আপনার একজন গার্ডিয়ান আছে। তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্লক করার ক্ষেত্রে একটু হলেও ভাববে পেওনিয়ার। ঠিক আছে? তো আমরা, ওকে। আমার রেফারেল লিংক হোক আর যে কারো রেফারেল লিংক হোক, যে কোনো রেফারেল লিংকে করবেন তাহলে $25 করে পাবেন। যার রেফারে করবেন সেও পাবে, আপনি আপনিও পাবেন। কখন পাবেন? ভাই যখন যখন অ্যাকাউন্টে $1000 কমপ্লিট হবে, তারপরে সুবিধাজনক সময়ে এটা পেওনিয়ার দিয়ে দিবে। তো অ্যাকাউন্ট করার জন্য আমাদের বর্তমান সময়ের নিয়ম অনুযায়ী এনআইডি কার্ড অথবা যে কোনো ধরনের কি ড্রাইভিং কার্ড, আর হচ্ছে অথবা পাসপোর্ট, এগুলো যে কোনো একটা লাগবে। আর বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে। ডাচ বাংলা হলে ভালো হয়। তো ভাই আপনি এখন কন্টিনিউ করেন, সাইন আপ অ্যান্ড আর্ন $25 ওখানে ক্লিক করেন। ডাচ বাংলা। আমার দুইটা প্রশ্ন। দুইটাই দিবি? আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে ডাচ বাংলা কেন ভালো, আর দ্বিতীয় হচ্ছে যে আপনি প্রত্যেক রেফারেলে কি $25 করে পাবেন? হ্যাঁ, প্রত্যেক রেফারেলে $25 করে পাওয়া যাবে। দুইজনই পাবে। প্রত্যেক রেফারেলে $40। যে করবে অ্যাকাউন্ট সে সরি $50, যে করবে অ্যাকাউন্ট সে $25, যার রেফারেলে করা হবে সেও $25 পাবে। এটা আমরা রেফারেলে অ্যাকাউন্ট করব কারণ হচ্ছে কি, আমরা যখন পিওনিয়ার কার্ডটা কন্টিনিউ করব, পিওনিয়ার প্রতি বছর এটার জন্য প্রায় $25 করে আমাদের ফি দিতে হবে পিওনিয়ারকে। এই $25 ফিটা আমরা কোথায় পাবো? আমরা যদি একে অন্যের রেফারে করি অ্যাকাউন্ট, তাহলে আমাদের এই বার্ষিক ফিটা আমার সেখান থেকেই কভার হবে। আমাদের আর এক্সট্রা আচ্ছা এক্সট্রা কার্ড ফি বেয়ার করা লাগতেছে না। আবার কেউ তো এখন এখানে তাহলে আমরা তাহলে আমরা ভাগাভাগি করে নেই কে কার রেফারেলে করবে। আচ্ছা, যার রেফারে করতে ইচ্ছা হয় তার রেফারে করলেই হচ্ছে, সমস্যা নেই। আইএমএ এখানে ক্লিক করেন ভাই। আইএম এখানে ক্লিক করতে হবে। আইএম এ ফ্রিল্যান্সার দেন। আই এম লুকিং টু আইএম লুকিং টু গেট পেইড। একটাই কাজ। ঠিক আছে। মাই কারেন্ট পেমেন্ট ভ্যালু ইজ হ্যাঁ, লেস দেন কত ফাইভ হবে থাউজেন্ড নিচেরটা? দেন। আপনার যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে পরেরটা দেন। আমি এটাই করি। কত দিব ভাই? রেজিস্টারে ক্লিক করেন। লেস দেন পাঁচ 5000 পাঁচ- আচ্ছা। ডলার
তারপর রেজিস্টার। রেজিস্টার, পরবর্তীতে ঠিক করা যায় না? এগুলো ভাই ব্যাপার গরিব, না। ভাই আমরা গরিব হয়ে গেলাম তো। আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করব। কোম্পানির ক্ষেত্রে করতে গেলে অনেক কোম্পানির ডকুমেন্টও চাইতে পারে, তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়ালি কাজ করি, ইন্ডিভিজুয়াল করব। ফার্স্ট নেম লাস্ট নেম দেন ভাই। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে গেলে তো অ্যাকাউন্টগুলো এভাবে সবাই করবেন, আর ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমার রেফারেল লিংকটা দেওয়া থাকবে, কারো পছন্দ হলে ওটাই ক্লিক করে নিন। না, আমার নাম তো অনেক বড়, এখন এটাতে ফার্স্ট নেম লাস্ট নেম কোনটা দেবো? আমার তো পাসপোর্টে যেভাবে আছে সেভাবে দেবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ। পাসপোর্টে অথবা এনআইডি কার্ডে যেরকম আছে, যেটা দিয়ে ভেরিফাই করবেন সেটা যেরকম আছে ওরকমই দেন। এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করি, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করলে এমডি হারুনুর রশিদ। আপনি তো সকাল থেকে ইনডিসিশনে আছেন, দুইটা নিয়ে কেন বসছেন ভাই? একটা সরায় রাখেন। আপনি বললেন। আমি তো বা বলছিলাম, অবলিক। ডটটা উঠাই দেন, ডটটা উঠাই দেন। হুম, নামের শেষের অংশটা লাস্ট নেমে দিয়ে দেন। মেল আইডি দেবো? হ্যাঁ, মেইন ইমেলটা দেন, যেটা আপনার মেইল ইমেল আইডি হবে। একটা নতুন পাসওয়ার্ড দেন আপনার পেওনিয়ারে ব্যবহার করার জন্য। ও সরি, ওটা রিটাইপ ইমেল ছিল। এখানে কি ছিল, ডেট অফ বার্থ ছিল না? হ্যাঁ, ডেট অফ বার্থ। জানার আগে অক্টোবর করে নেই 10, এইবারে সেটা গেছে। দেখে নেক্সট। দেখে নেন একবার ঠিক আছে কিনা। ঠিক আছে, 10 অক্টোবর 1992। নামের স্পেলিং। MDHRUNURRASHID ইমেল। ENGRMHR.RASHID25@gmail.com। আচ্ছা, পাস করেন, নেক্সট। একজন ব্যক্তি কয়টা পেয়ার অ্যাকাউন্ট খুলতে পারবে? শুধুমাত্র একটা, যদি কারো খোলা থাকে আর খোলার দরকার নেই। এটা বাংলাদেশ তো ভেজাল আছে হয়ে আছে, যাবে, বাংলাদেশ একটা করাই বাংলাদেশ। আছে। অ্যাড্রেস আপনার এই যে যে কার্ড নিয়ে বসছেন, এই কার্ডের যেমন আছে তেমনই দেন। ভাই আচ্ছা, এটি আমার অটোমেটিক নিছে কে? আপনার ওই যে অটোফিল ইয়ে করা আছে ক্রোমে, ও লোকেশন কি ও অটোমেটিক নিছে? অটোফিল করে সেভ করা আছে, ওই জন্য কোনো আচ্ছা বক্সে মোশারেন ভাই, অটোফিল করে এখানে না। ভিলেজ পোস্ট এগুলো লেখা যাবে না, না? সবচেয়ে ক্ষুদ্রতম এলাকার নাম যে কি দেওয়া আছে কার্ডে, গ্রামের নাম বা কার্ড, এলাকার, হ্যাঁ কার্ডে প্রথমে লেখা আছে গ্রাম, দেন পাড়া, মহল্লা। ওভাবেই দেন। এইখানকার অ্যাড্রেসটা কি আমি এনআইডি অনুযায়ী দিব? হ্যাঁ, এই জন্য বলছিলাম যে পাসপোর্ট হলে ওখানে তো ইংলিশে আছে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, দেন আপনি দুইটাই সেম স্পেলিং আছে। যেমন আছে তেমন দেন, স্পেলিং জানা মানে থাকলেই এখানে হচ্ছে। অ্যাড্রেস এনআইডি তে যা আছে সেম দিব? হ্যাঁ, এখন এইখানে তো হাইপেন টাইপেন কিছুই দেওয়া যায় না, তাই না? যাবে, এখানে যাবে, অ্যাড্রেসে যাবে, কলন বা হাইফেন আচ্ছা, দেন। তাহলে পাসপোর্টে যেমন আছে সেইভাবে লিখি। হ্যাঁ, বাংলাদেশে পেমেন্ট সিস্টেমের জন্য যদি কোনো জেনুইন জিনিস থাকে তাহলে পেওনিয়ার, একদম জেনুইন, কোনো মানে ঝামেলা নেই। বিষয়টা খুলে বল। আপনি স্ক্রিল, নিটেলার, তারপর হচ্ছে পেপাল, এগুলো যা দিয়েই ট্রাই করেন না কেন, ঝামেলার সম্মুখীন যত হতে হয়, পেওনিয়ারে কোনো ঝামেলার সম্মুখীন হতে হয় না। যে একদম রিয়েল ভাবে বাংলাদেশের যে কোনো ব্যাংক যেভাবে ইউজ করেন, ঠিক একইভাবে এখানে ইউজ করতে পারবেন। এটা কোনো এগুলো কি আমরা কার্ড পাবো? কোনো ধোঁকাবাজি নাই। হুম, হ্যাঁ, পেওনিয়ার কার্ড পাবেন তো। দেখছেন এখানে হাইপেন তো ভেজাল করতেছে। ইয়ে করেন, একটু কেটে নিচে নিয়ে যান। হাইপেন ভেজাল না, একটু কেটে নিচে নিয়ে যান। ও এটা, হ্যাঁ, দাম 2 টাকা দিই। হয় হাইফেন নিতেছে না কেন? সিটিতে এটা দেই। এটা নিল কিভাবে? আমার তো নেয় না।
নিবে ভাই। আপনি ইয়া করেন, লং হয়ে গেছে, আপনি একটু কেটে নিচেরটাতে নিয়ে আসেন ভাই। ও সিটিতে শুধু সিটি রাখেন, বাকি সবগুলো রিমুভ করেন। হুম, আর ওই নীলফামারী সিটির আগে যতটুকু ছিল ওতটুকু অ্যাড্রেস লাইন 2 তে দিয়ে দেন। হুম, আচ্ছা এটির আচ্ছা আগে যতটুকু ছিল। আচ্ছা, সৈয়দপুরটা সেকেন্ড লাইনে দিতে পারতেন। আর সিটি আর সি- আপনার সিটি কি, ডিস্ট্রিক্ট কি? নীলফামারী। নীলফামারী, সৈয়দপুরের জায়গায় নীলফামারী লেখেন, সৈয়দপুর মাঝের লাইনে ঢুকে দেন। সৈয়দপুরটা উপরে তুলে দেন। NILPHAMARI। উপরেরটা তো সৈয়দপুর হোসেন ছিল। ভাই ওখানে, হোসেন ভাই ওখানে হাইফেন নেয় না, সরি কোলন নেয় না কেন? NIDPUR। 40 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে কিনা সেটা দেখেন, নিবে তো। এইটা কি হাইফেন দিছে না কোলন দিছে এটা? হাইফেন। ও আচ্ছা। দাঁড়ান একটু দেখিনি, হ্যাঁ চেক করে নিন একটু। হ্যাঁ ভালো করে দেখেন। এখানে কি ডট করছে নাকি? ওটা কমা দিছিলাম। KMAR PUKUR KMAR PUKUR, ঠিক আছে। ফোন নাম্বার দেন নিচে। হুম, এখানে বলছে এখানে ক্লিক, ভেরিফিকেশন কোড আসবে, সেন্ড কোডে ক্লিক করেন। এটাতে করবো? কই সেন্ড করে এইখানে করতে হবে নাকি? হুম, কই এটা কোডটা কোথায় যাবে? মোবাইলে? আচ্ছা, ফোন চেক করেন। আসছে 767740। যারা রেডি ছিলেন তারা করেন সাথে সাথেই। সব ঠিক থাকলে নেক্সটে ক্লিক করেন। ওকে, এইবার পাসওয়ার্ড, এটা কি দেখা যাবে? আচ্ছা, প্রথমে কি চাইছে দেখেন, ইউজার নেম চাইছে না? না, ইন্টার পাসওয়ার্ড। আচ্ছা, ইউজার নেম তো ইমেল আইডিতে আসছে। ওটা ক্লিকেবল কিনা দেখেন তো। না, আচ্ছা, না পাসওয়ার্ড, যায় না। পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড কি দেখা যাবে? দেখা যাবে না, আপনি নিজের ইচ্ছা মতো দিয়ে লিখে রাখেন। আচ্ছা, ভাই আমার এখানে পায়োনিয়ার কেন জানি সবকিছু বাংলায় আসলো। আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন, উপরে ব্রাউজার একটা ব্রাউজার ল্যাঙ্গুয়েজ বার আছে। দেখেন। ব্রাউজার ল্যাঙ্গুয়েজ যদি না, ইংলিশ থাকে তাহলে এখানে সাইটে ঢুকে সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ আছে, উপরে দেখেন। আপনার ভাষা সিলেক্ট করুন, আপনার ভাষা বাছাই ইয়েস, করুন লেখা আছে। আপনার ভাষা পানিয়ার থেকে পিওনিয়ার করুন। আচ্ছা, এখানে রিটাইপ ভাই পাসওয়ার্ড। একটু পাসওয়ার্ডটা সেভ রেখি, দাঁড়ান। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট করা ওকে, হয়ে গেলে এটা আমরা নিয়ে গিয়ে ওই ফাইবারে সেট করে দেব, তাহলে আমাদের কাজ কমপ্লিট। ওকে, এরপর বলছে সিকিউরিটি কোশ্চেন। একটা সিকিউরিটি কোশ্চেন আচ্ছা, সিলেক্ট করে দেন। না যেটা দিয়ে আমি সবসময় এড়িয়ে দিই। কি বলছে? এটা তো নাই মনে হচ্ছে। আপনি এই সিকিউরিটি কোশ্চেনগুলো পরে চেঞ্জ করে নিন, এখন ডেমো হিসেবে দিয়ে রাখেন, কারণ এটা তো পাসওয়ার্ড না। ডেমো হিসেবে দেবে না? হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে সব। কিন্তু যার দিচ্ছেন এখন লিখে রাখেন আর কি, চেঞ্জ করার সময় কাজে লাগতে পারে। চাইল্ডহুড ফ্রেন্ড। সিপি। আচ্ছা, এরপর বাংলাদেশ।
আবার ক্লিক করে এই কেন? ছিল সব তো সিলেক্ট করাই থাকে। ন্যাশনাল আইডি। এখন কি দিয়ে করবেন? ন্যাশনাল আইডি দিয়ে করবেন না পাসওয়ার্ড দিবেন? এখন সিলেক্ট করবেন সেটা। এটা একটু পাসপোর্ট দিয়েই করতে হবে। তাহলে নাম তো দিছি এনআইডি কার্ড দিয়ে। পাসপোর্ট এনআইডি কার্ডের নাম একই না? নাকি ঝামেলা আছে? পাসপোর্টের নামগুলো তো কিরকম হয়, মনে করেন যে আপনার সারনেমটা আগে থাকে, সারনেমটা আগে থাকে। হ্যাঁ, তারপরে গিভেন নেমটা, অর্থাৎ রাশিদটা আগে থাকে, তারপরে বাকিটা থাকে। সমস্যা নাই, আচ্ছা আপনি এনআইডি, এনআইডি দেন, হ্যাঁ এনআইডি দিই। আইডি নাম্বার দেন। এখানে আইডি নাম্বার হলো 102 444 3978। দেখি একটু মিলাই নিয়ে 102 এটা আপনার 444 নর্মাল আইডি কার্ড, 3978। রেগুলার আইডি কার্ড, এটা হ্যাঁ, স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড। এরকম নাম্বার জানতাম না। 3 3 6 7 8 9 10 ডিজিটের হয়। প্রথম একটা স্মার্ট কার্ড দিয়েছিল 13 ডিজিট। ওইরকম তো ভাবছিলাম। আচ্ছা যাই হোক, প্রথম যেটা স্মার্ট কার্ড দিছি সেটা 13 ডিজিট, পরে যেটা দিছি সেটা 10 ডিজিট, কারণ এই দুটারই কাম আমি করছি। আচ্ছা সমস্যা নাই। ভাই হুম, আমার তো এই সিকিউরিটি কোশ্চেন একটাও পছন্দ হয় না। কোড ভালো দিল করে দেখেন, দেখে বসায় দেন। 3MW2D 3MW 2D ডি না 2 আগে? 2D D2 না 2D? 2D 2D 2D। ওকে, ঠিক আছে। হ্যাঁ সিকিউরিটি কোশ্চেন মনে হয় এক একজনের এক একটা আছে, তাই না? নেক্সট দিলাম ভাই। হ্যাঁ ভাই, হাবিব ভাই এটা বসায় দিচ্ছেন নাকি অন্ধকারে? না ওইটাই কইতেছি রে ভাই। অলমোস্ট ডান। মজা ভাই। সিকিউরিটি কোশ্চেন কিন্তু এক একজনের এক পার্সোনাল এক রকম। অ্যাকাউন্ট, আচ্ছা কারেন্সি ইউএসডি করে দেন। সরি, এটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেশীয়, এটা বিডিটি থাকবে। হুম, তো তাহলে এখানে কি এখানে আপনার রয়্যাল ব্যাংক? এখানে ডাচ বাংলাটা দেখেন কই আছে, ক্লিক করেন। হ্যাঁ, ডাস না ডি 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 ABCD, ডি প্রেস ডি। এইটাই তো হ্যাঁ ওইটাই, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ব্রাঞ্চের নাম দেন। এটা হলো ব্রাঞ্চ নেম। দিনাজপুর না? হুম, আমার অ্যাকাউন্টও আপনার বাড়ি দিনাজপুরে দিনাজপুর না? হ্যাঁ আমার, হ্যাঁ, হ্যাঁ আমার একটা রংপুরে আছে, একটা দিনাজপুরে আছে। দুইটা অ্যাকাউন্ট হয় কিভাবে? ওই ছোটকালে একটা ছিল রংপুরে, পরে ওটা করার পরে আসি এটা ডিলিট করছি। দুটো ব্রাঞ্চে করা দিনাজপুর যায়। ব্রাঞ্চ। এরপরে জন স্মিথ, অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনার নাম দেন, জন স্মিথ। ওই যে ব্যাংকে যেমন আছে তেমন দেন। মুরসালিম এখানে ভাই, কি ডট নেবে? ব্রাঞ্চ নেম কি? ব্রাঞ্চ, জেলার নামটা দিতে হয় ব্রাঞ্চ নেম। আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করছেন সেই ব্রাঞ্চ, আপনি যে ও ব্যাংকে অ্যাকাউন্ট ব্যাংক করছেন অ্যাকাউন্টে না যে ওই, ব্রাঞ্চ আছে, আচ্ছা। হ্যাঁ, লিলিমোর ব্রাঞ্চ আছে না? ওইটাই তো না, ব্রাঞ্চ কি দুইটা আছে দিনাজপুরে? একটাই তো মেইন ব্রাঞ্চ। একটাই তো। আপনি দিনাজপুর দিলেই হবে। তো দিনাজপুরের আন্ডারে ছোট ব্রাঞ্চ থাকলে সমস্যা নেই। এখানে কি বলছে, প্লিজ ফিল ফারুকবার, ভ্যালিড ফারুকবার, আচ্ছা ডট গুলো মিশিয়ে দেন তাহলে। ফারুকবার কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে গেছে। এখন বলছে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার 172.101.54586। এখন এখানে ডট গুলো নিবে মনে হচ্ছে। আচ্ছা নিবে, নিবে না, ওয়েট 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 ওয়েট, বলেন। আচ্ছা 5 এর আগে যে ডটটা আছে এটা কেটে দেন। 13 ডিজিট বানাইতে হবে। ওখানে দুটো ডিজিট বসায় দেন, দুটো জিরো। 1 2 3, না 3 না, দুইটা শুধু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ডিজিট হবে, ঠিক আছে। আগের ডটটা ডিলিট করেন। এটাও ডিলিট হবে। টোটাল সংখ্যা 13 ডিজিট, 172.101.0054.586। দুইটা এগ্রি করেন। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। দুইটা এগ্রি কেন? টার্মস এন্ড কন্ডিশন তো জানি না, তাহলে এগ্রি কেন করব? সারা রাত ধরে পড়েন, কালকে এগ্রি করেন, সাবমিট করেন। যদি নাই বললাম তাহলে আবার কি হলো? আগে সাইন করে দে।
এটা কি বলছে রিভিউ? কংগ্রাচুলেশন। আচ্ছা মেল চেক করেন তো। মেল চেক করতে হবে? জীবনটা বেদনা। পয়সা মারা গেছে। ফুলের জুস। লেরজিস সকিনা ডঙ্গি। আচ্ছা ক্লাস রেকর্ড হচ্ছে। বেচারা বাচ্চা। পিওনিয়ার দুইটা আসছে। আচ্ছা ভেরিফাই করেন আগে নিচেরটা। ভেরিফাই বাই মেল। ওকে, তাহলে এখানে কিছু আসবে? বাহ, থ্যাংক ইউ, আচ্ছা এত বড় থ্যাংক ইউ। হয়ে গেছে। এখন এখানে আমা এটা চলে গেছে, সেভ করতে পারবে না। ওই তো সেভ আছে, করেন। পার্সোনাল ব্রাউজার তো থাক, সমস্যা নেই। আচ্ছা এখানেও লোড হয়ে গেছে, কি? মানে এই পেজে কাজ করলেন এতক্ষণ? হ্যাঁ, এই পেজে কাজ করলাম, এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এখন ইয়ে করেন, লগ সাইন ইন করেন। ওকে, পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম, এ তো ঢুকে যাবে। কই গেল? আসতেছে। আবার করতে হবে, টার্ন অন করে দিই না? দেন। ব্রাঞ্চ নেমটা হচ্ছে যেখানকার অ্যাকাউন্ট সেখান থেকে দিব, তাই না? 69593। অনেকগুলো ব্রাঞ্চ ঢাকায়, যেমন রাজবাংলার অনেক ব্রাঞ্চ আছে, সেক্ষেত্রে তোকে ওইটা ফলো করতে হবে। এটা কংগ্রাচুলেশন। এটা কপি করতে বলছে কেন? ওটা রাখি দেন, ওটা যদি আপনি টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন। ওটা ব্যাকআপ কোড সম্ভবত। আপাতত সেভ থাকবে এখানে। ওকে দিয়ে দিলাম। আচ্ছা এখানে Okay. আর দুইটা কোশ্চেন সিলেক্ট করে ডেমো অ্যানসার দেন, পরে চেঞ্জ করা যাবে। আচ্ছা, ইল্ডার সাইল্ড মার্সারি এটা দে, এটা দে, এটা দে। কোনটা? উপরেরটা। এইটা দে, সকিনা। দিয়ে পাস ওইটা করে মনে যান থাকে, তাড়াতাড়ি ওইটা যেগুলো। মনে থাকবে। হালায় প্রশ্ন খুঁজে পায় নাই। সকিনা। In which year did you meet your spouse? এবার ওইটা আছে নাকি স্পাউস নিয়ে আরেকটা? বুঝলেন ভাই, আমরা তো কংগ্রাচুলেশন দেখাইছে, এরপর কি করবো? সিকিউরিটি কোশ্চেন তিনটা দিছেন না, নাকি প্রথম সিকিউরিটি কোশ্চেন আপনার? এখন মানে কংগ্রাচুলেশন দেখানোর পরে এখন কি করতে হবে? ওইটা কোথায় দেখালো কংগ্রাচুলেশন? আপনি কি হারুন ভাইয়ের আগে গেছেন নাকি? না 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 না, পিছনে ভেরিফিকেশন করে। ওই যে ইন রিভিউ আছে, হ্যাঁ হ্যাঁ ওখানে আচ্ছা আছে। মেইলে গিয়ে আগে মেইলটা কনফার্ম করে নেন, মেইলটা ভেরিফাইড করে নেন। মেইল তো আসলে সবাই না। মনে রাখেন, আমার স্পাউস নেম সকিনা। কাইসা দে। না, সকিনা দিছি তো। তুই ভুলে গেছিস, বুঝছি আমি। এবার দিছে আইডি, কাস্টমার আইডি। তুই কি মনে করিস তোর আগে আমার হয়ে গেছে? আই হোপ অবজা। তুই ধরা। ওইখানে আরেকবার মারি, এই দুটো থাক। আসলে ভাই হয়ে গেছে তো মনে না? হ্যাঁ আচ্ছা এই না এনে মানে কি?
ইউ হ্যাভ সাবমিট ভেরিফিকেশন সেন্টার, সাবমিট নাও করেন। এইখানে আবার কিছু আসলো নাকি? টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন, এটার একটা আসছে। নোটিফিকেশন আসছে, আপনি ওইখানে যান, কি দেবো এখানে? অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ক্লিক করেন। গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডেন্টি। হ্যাঁ ওকে করেন। আমরা আবার কি করব? এনআইডি দিবেন না? আচ্ছা, এনআইডির ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের ছবি নেন তো। ছবি নেব কেন তা? এটাই তো বুঝলাম না। আছে, ছবি তোলা আছে। মনে হয় তো সব ডকুমেন্ট তো লাগে। এই যে সিঙ্গেল সিঙ্গেল আছে নাকি? হ্যাঁ আছে, দেখ। একটা দুইটা। আচ্ছা এই দুটাকে আমি এখান থেকে এত কখন করব? কাট করে একবারে পেইনারকে দিয়ে দেন, যাও ধরি। যা, আর লাগবে না আমার। এইটাতে একটা না, ড্রাগ এন্ড অল ফাইলেই তো আছে টেক্সট অফ। এই যে মখালঙ্গির তোমার কোনটাতে গেল? আচ্ছা আপনি ডিলিট করে প্রথমটা দেন তো। সেটা তো বুঝলাম না, আমি তো এইটাতে ক্লিক করলাম। সমস্যা নাই, এখানে দুইটা ফাইল হলেই হবে। আর এখানে ওমা, উপরেরটা ক্লিক করেন তো। ওটা তো দেই নিচেরটাতে আসে। আচ্ছা দেখি আচ্ছা আরেকবার আসুক। দিই ব্যাকটা। দুইটা আসছে ভাই। তার আগে এখানে মা বাবারও আছে, একটু চেক করে দেখি। হ্যাঁ আচ্ছা আপনি ওই ফাইলে যান তো আরেকবার, ইয়েতে যান, সাইটে। এখানে ভাই এখানে এটি ভালোবাসার চিঠি, ওটা চেক করো না। আচ্ছা এখানে আপলোড দ্য বোথ অফ দ্য ফ্রন্ট এন্ড ব্যাক, ঠিক আছে। তাহলে প্রথমে ব্যাকটা দিতে হইতো, তারপর ফোনটা। ভাই ভোটার আইডি কার্ডের মালিকের তো দেন, চেনা যায় না। কনফিউশন থাকলে দেন আবার, সমস্যা নেই। না ওটাই করি, কারণ যেহেতু আগে পরে হচ্ছে। প্রথমে ব্যাক সাইডটা দেই, যেটা নিচে যাবে হলো এটা। প্রথমে ব্যাক সাইড, দেন ফ্রন্ট সাইড। যদিও সমস্যা নাই, এখানে বলছে যে বোথ সাইড ইয়ে করো। ঠিক আছে, আচ্ছা সাবমিট করে দিন। এখানে আছে ড্রাইভিং লাইসেন্সও আছে। কোনটা দিব? সবগুলোই আছে। হয়ে গেছে। হ্যাঁ এখন হোমে ক্লিক করেন তো একবার। হুম, ঠিক আছে। ট্রানজিশন সহ দেখাইছে। আচ্ছা এখন কই যাব? এখন এই পর্যন্তই হচ্ছে, পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করা কমপ্লিট। এখানে আর কোনো কাজ নেই, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে? কারো কোনো কোশ্চেন থাকলে প্রশ্ন করেন, প্রশ্ন না থাকলে কোশ্চেন করেন। আর ওটাও যদি না থাকে তাহলে এখন আপনি ইয়াতে ফাইবারে যান তো দেখি। ফাইবার অ্যাকাউন্টে, আসি অ্যাকাউন্টে যান। এইখান থেকে সেটিং এ যান দেখি, ভুলে গেছি কেন বা। বিলিং ইনফরমেশন, ব্যালেন্সে যান। ব্যালেন্স, জিরো ব্যালেন্স আছে, তাও দেখতে চাইলেন? আচ্ছা আপনি তাহলে আর্নিং এ যান উপর থেকে, আর্নিং আবার কোনটা? আরো উপরে চলেন, অ্যাকাউন্টে যাই। স্ক্রল করে উপরে যান, স্ক্রল করে উপরে যান, স্ক্রল করে উপরে যান। আর যায় না তো আচ্ছা বাইরে, পাগল পাইছেন? তাহলে সুইচ টু সেলিং করেন, বায়ার মোডে চলে সুইচ আসে। টু সেলিং। এখন আর্নিং এ যান উপরে। ব্যাংক ট্রান্সফার, এইভাবে সবাই অ্যাড করবেন। এই যে এটা ক্লিক করেন ব্যাংক ট্রান্সফারে। হ্যাঁ হ্যাঁ ভেরিফাই বাই এসএমএস,
ভেরিফাই বাই এসএমএস। নাম্বারটা ধরি বলছে কেন? এখানে নতুন করে কি আসলো? এত সুন্দর, এত সুন্দর সংখ্যা। নতুন কি আসছে গুডি? সর্বনাশ, একবার দানা দানা ভরছে। 4টায় 8। হ্যাঁ, আমার এটা কি কইছে? আচ্ছা মেলে যান। ভাই ওটা তো মানে মেল দিয়ে করতে হবে, মেল দিয়ে ইয়ে। প্রমোশন। মেইল দিয়ে করতে হবে না, ওই যে মেইলে ইনস্ট্রাকশন পাঠাইছে আগে ভেরিফাই মেলে করতে একটা হবে। ইয়ে আছে, হ্যাঁ। ক্লিক হিয়ার হ্যাঁ ইফ ইউ অ্যাটাচড ব্যাংক অ্যাকাউন্ট অর উইথড্রল রিসিপ্ট। কোনটাতে দেব? আরে দুইটা ভাই ক্লিক মারি আছে। ফেলাইছেন প্রথমেরটা। মানে কি? বেশি কথা কওয়া হয়ে গেছে। গেট স্টার্ট। ইস, এটিএম খালি এটিএম, টাকা একটা দিবারে না। করেন দেখি, গেট স্টার্ট করেন। এটা আস্তে আছে। ফাস্ট হয়ে যাচ্ছে নাকি? এক গ্লাস ডি2 খালি একটু স্লো হয়ে যেত। আচ্ছা এখানে দেখেন কি বলছে। এটা কিন্তু ফাইবার এখন User। পেনিয়ারে নিয়ে গেছে। তো এখানে আপনার কিন্তু অ্যাকাউন্ট অলরেডি আছে, তাহলে ক্লিক হিয়ারে ক্লিক করেন, ওই যে বড় করে যেটা ডান পাশে উপরে। অলরেডি হ্যাভ এন পেনিয়ার অ্যাকাউন্ট। আচ্ছা, হুম, সুসা তো ওরা আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে দিবে। মানে টাকা কামাই করে ধান্দা, টাকাই পাই না। সাইন ইন দিলাম। হুম। এবার লগ ইন। কি লিখছে? You have added a new one resource to ইউ the অ্যাড। ওকে, payment এবার mistake last. এই চলে এসছে হুম। নাইটে। অলমোস্ট দেয়ার। আমি কি করব? এখানে যেতে হয় নাকি? আচ্ছা হয়ে গেছে, এখন ইয়া করেন। কয়েক মিনিট পরে এই মেল চেক করেন, ওরা একটা কনফার্মেশন দিবে। এখনই যান, দিছে মনে হয়। আইছে তো। হ্যাঁ ডিয়ার মিস্টার রশিদ, এটা কি রিভিউতে আছে নাকি কনফার্ম হয়েছে পড়ে দেখেন তো মেলটা একটু। মেইলে বলছে উই আর হ্যাপি টু লেট ইউ নো দ্যাট ইউ উইল নাও রিসিভ পেমেন্টস ফর হ্যাঁ ফিভার হয়ে directly to the USD balance in হয়ে your গেছে payment তাহলে। union account. বুঝুন না, একবার হয়ে গেছে। আচ্ছা তবে পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করে এভাবে সবাই অ্যাড করবেন, ভাই আমার একটা সমস্যা আছে। এটাই ফুল প্রসেস। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার রেফারেল লিংক দেওয়া থাকবে। আমি এতটুকু আশা করব যে ওখান থেকে সবাই অ্যাকাউন্ট করে নেবেন। আর জি ভাই। এটাই পর্যন্ত ভাই রাখতেছি।